হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা অন্য দিনের থেকে টোটালটাই আলাদা হতে চলেছে। ভিডিওটাতে থাকছে ফুল অফ অ্যাডভেঞ্চার, ফুল অফ বাইক রাইডিং, আরও অনেক কিছু। আর এখন ঘড়িতে বাজে ভোর 4:30। এই সময় আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখন আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। ততক্ষণে সূর্য উঠে গেছে একদম হালকাভাবে। আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, রাস্তাটাও প্রচণ্ড ফাঁকা। দেখতে দেখতে আমরা সকাল 7টার সময় পৌঁছে গেছি কৃষ্ণনগরে। প্রায় 4টেয় বেরিয়ে 7টায় কৃষ্ণনগর, 3 ঘন্টা বাইকে জার্নি করে চলে এসেছি। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি একটু সরভাজা। আর মিড মর্নিং স্ন্যাক্স নিয়েছি। এটা ব্রেকফাস্ট না, আগেটাকে মিড মর্নিং স্ন্যাক্স বলে। তো আমরা এখন এসেছি সকাল 6টা মতো বাজে এখন, আর আমরা জার্নি শুরু করেছি প্রায় সকাল 4টে হবে। তো এখন আমরা এসেছি এখানে মিড মর্নিং স্ন্যাক্স খেতে আর কিছুক্ষণ একটু হোল্ড করতে, কেননা অনেকক্ষণ একসাথে তো গাড়ি জার্নি করা যায় না। এখন 6:30 7টা বাজে। তো চলুন এখন এখান থেকে আবার জার্নি শুরু করবো। অনেকটা রাস্তা ক্রস করে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য পাপ্পুকা ধাবাতে। এখানে ব্রেকফাস্টের ক্লিপটা এনিহাও জানি না কেন ডিলিট হয়ে গেছে। তারপরে আমরা আবার জার্নি শুরু করে দিয়েছি। আর এখন মাথার উপর বেশ ভালো রোদ উঠে গেছে, কিন্তু এই রাইডার জ্যাকেটটার জন্য একটু আমাদের আনকমফোর্টেবল বা গরম অতটা লাগছে না। কিন্তু হ্যাঁ, আমার হাতে যেহেতু 3-4টে ব্যাগ ছিল, তাই এতটা রাস্তা জার্নি করতে একটু তো প্রবলেম হচ্ছিলই। তো হাতে একটু আনকমফোর্টেবল লাগছিল। আর রাস্তাগুলো এতটাই ফাঁকা ছিল হাইওয়েতে যে হুশ হুশ করে আমাদের গাড়ি বেরিয়ে চলছিল। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন একদম গিয়ে দাঁড়াবো আমরা লাঞ্চ ব্রেকের জন্য। সেটা হলো ধারালি, দেখতে পারবেন। কারণ আমাদের বাইক এগিয়ে চলেছে, আর যেহেতু হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি তাই জন্য এখনও অবধি অতটাও খিদে পাইনি। তাই আমরা চেষ্টা করছি যতটা সম্ভব গাড়িটা এগিয়ে নেওয়ার। আর আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন শিলিগুড়ি, যেটা কিনা কলকাতা থেকে প্রায় 570 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখন আমরা রয়েছি যেই জায়গাটায়, সেখান থেকে আর 1 ঘন্টা গেলেই আমরা নিয়ে নেব লাঞ্চ ব্রেক ডেস্টিনেশন পরদেশি ধাবা। আর সত্যি বলতে গেলে ধাবাটা প্রচণ্ড ভালো ছিল, সব অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল, ভেতরটা এসি ছিল। আমরা ইচ্ছে করে করেই এসি জায়গাগুলোতে দাঁড়াচ্ছিলাম, বিকজ বাইরে এত গরম আর এতটা জার্নি হচ্ছে যাতে একটু রিল্যাক্স হওয়া যায়। মেনলি কষ্ট যে বাইক চালায় তারই হয়। আমি পিলিয়ান তো হিসাবে হ্যালো, আমরা এখন কোথায় আছি? এটা কি ধাবাটার নাম? পরদেশি ধাবা। পরদেশি ধাবাতে আছি। আজকে তো ব্লগের ইন্ট্রোই দেওয়া হয়নি। এখন আমরা শিলিগুড়ি যাওয়ার পথে আছি। আর চলুন গিয়ে দেখা হচ্ছে। তুমি কিছু বলো? এইটা আমাদের থালি ছিল, এখানে অনেক ধরনের আইটেম দিয়ে দিয়েছে। আর এখন আমরা খেয়ে নেব। সাথে ছিল মাছ। আর এই থালিটার দাম ছিল হলো 100 টাকা, আর এই মাছটার দাম ছিল আলাদা করে 120 টাকা। টোটাল আমাদের বিল হয়েছিল 220 টাকা মতো। তো চলুন এখন ভালো করে খাবারটা খেয়ে নিই। আর এখানে একটু বসা বা রেস্ট নেওয়ার জন্য বেশ সুন্দর জায়গা ছিল, তো ওখানে একটু রেস্ট নিয়ে নেব। কারণ তারপরে একদম গিয়ে দাঁড়াবো ডালখোলা। তারপরে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এখন আবার আমাদের জার্নি শুরু করব। আর প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, প্রতি পদে পদে অ্যাডভেঞ্চার আমরা ফিল করছি। তো চলুন, এখন লাঞ্চ হয়ে গেছে, এরপরে নেক্সট হল্ট হলো ডালখোলা, না ডালখোলা বলছে। তো চলুন আবার জার্নি শুরু করি, আবার জ্যাকেট পরা, আবারই। তো চলুন। আর খাওয়ার পর আমরা যে জায়গাটাতে বসে রেস্ট নিচ্ছিলাম, সেই জায়গাটা একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখে যেন মনে হচ্ছে কোনো একটা মাল্টিপ্লেক্সে বসে আছি। পাশেই মন্দির ছিল, তাই ঘন্টার আওয়াজও আসছিল। এরপরে আবার আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। যদিও খেয়ে উঠে একটু একটু ঘুম পাচ্ছিল, কিন্তু না না, এখন ঘুমালে চলবে না। একদম এরপরে গিয়ে দাঁড়াবো ডালখোলাতে, আর তারপরে দাঁড়াবো শিলিগুড়িতে। আর এই যে এখন আমরা চলে এসেছি, মাঝখানে একটু দাঁড়াতেই হলো, প্রচুর রোদ ছিল। আর আমার বরেরও খুব মাথাটা ব্যথা করছিল, তাই একটু দাঁড়িয়ে নিলাম। ইতিমধ্যে আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, তাই জন্য অনেক ভিডিওই করতে পারিনি। আর এই দেখুন রাস্তাটা এখন সন্ধ্যা হবে হবে করছে, তাতেই রাস্তাটাতে এরকম বড় করে গাড়ির হেডলাইট জ্বালাতে হচ্ছে। পরে যখন আরও রাত হয়েছিল তখন আরও অ্যাডভেঞ্চার ওয়েট করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলোর আর ভিডিও করা হয়নি।
তো রাইডটা খুবই ভালো হয়েছিল। আর চলুন আজকের ভিডিওটা এইটুকুনেই রাখছি। পরের দিন শুরু হতে চলেছে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার রাস্তা। তো ভিডিওটা ভালো লাগলে জানেন তো কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা যারা যারা ট্রাভেল বাই ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, সেটা প্লিজ পিন কমেন্ট করে দেবেন। চলুন আজকের মতো টাটা। আর হ্যাঁ, আপনারা কারা কারা বাইকে করে শিলিগুড়ি বা লং কোন কোন স্টেটে ট্রাভেল করেছেন, বা এক স্টেট থেকে আরেক স্টেটে ট্রাভেল করেছেন কিনা সেটাও কমেন্ট করবেন।